আমার তো চিন্তা হচ্ছে কি এই পশ্চিমবঙ্গ 2024 পর যদি মমতা আবার জিতে যাচ্ছে, তাহলে এটা কি মুসলমান দেশ ঘোষণা হতে যাচ্ছে কি? যা ভাবে বিবেক অগ্নিহোত্রীকে উনার উপরে এফআইআর হলো আর উনাকে ধমকি দেওয়া হলো কি এই বইটা দ্য বেঙ্গল ফাইল যদি পশ্চিমবঙ্গতে অন স্ক্রিন আসবে তাহলে জানো যেতে পারে, সিনেমা হলও ভাঙাচুর হতে পারে। আমি ভাবতেই পাচ্ছি না কি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা কেন করছেন। যা পাকিস্তান স্টেটমেন্ট দিচ্ছে, যা বাংলাদেশ ইসলামিক কান্ট্রি স্টেটমেন্ট দিচ্ছে, আপনি তাই স্টেটমেন্ট আপনি কলকাতা বিধানসভা ভিতরে দিচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী নাজিয়া ইলাহি খান রয়েছে। দিদি, বেঙ্গল ফাইলস, বিবেক অগ্নিহোত্রীর বেঙ্গল ফাইলস নিয়ে বহু বিতর্ক হয়েছে। আমরা দেখলাম পশ্চিমবঙ্গে রিলিজ হলো না, তাছাড়া আরও কয়েকটি দেশে রিলিজ হলো না। আমি বলছি যে এই যে প্রোপাগান্ডা ফিল্ম বলে দাগিয়ে দেওয়া হয়েছে, আপনি যেহেতু এই কেসটার সঙ্গে যুক্ত, আপনি যদি একটু খোলসা করে বলেন বিষয়টা। হর হর মহাদেব, জয় জয় শ্রীরাম। দ্য বেঙ্গল ফাইল হলো একটা হিস্টোরিক্যাল আর একটা জাস্ট ট্রু স্টোরি নির্ধারিত একটা বই হলো। বিবেক অগ্নিহোত্রী একটা অনেক রিনাউন্ড প্রডিউসার ডাইরেক্টর। আগেও উনি যাভাবে দ্য কাশ্মীর ফাইল নিয়ে এসেছিলেন, দ্য কাশ্মীর ফাইলে দেখার পর মানুষরা কাঁদলো হলে, সিনেমা হলে বসে। মানুষরা ভাবলো কি কীভাবে কত হিন্দু জেনোসাইড কাশ্মীরের ভিতরে মুজাহিদ হাতে হলো। আর প্রত্যেক ঘটনাটা যা উনি নিজের বইতে দেখালেন সেটা একদম প্রমাণিত ট্রুথ স্টোরি উইথ এভিডেন্স, উইথ তথ্য আর সত্যি স্টোরি ছিল। আবার বিবেক অগ্নিহোত্রী তাড়াহুড়ো করে উনি বই আনলেন না, রিসার্চ করলেন, তারপর রিসার্চকে ডিপ ডাউন গেলেন, ডিগ আউট করলেন, প্রত্যেক লোকজনকে সঙ্গে দেখা করলেন, গোপাল পাঠার সঙ্গে ওর নাতির সঙ্গে দেখা করলেন। তারপরে ওই সময় যা হিন্দু জেনোসাইড নিয়ে হলো, যা হিন্দু বিরুদ্ধে হলো, যা ওখানে যা অবস্থা ছিল পশ্চিমবঙ্গর, সেটা উনি একটা বই মাধ্যমে দেখালেন। আমি ভাবতেই পাচ্ছি না কি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা কেন করছেন, সেটা আমি ভাবতেই পাচ্ছি না। উনি যা মানে একটা সত্যি ঘটনা যা উনি দেখালেন, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিল না। উনি যা একটা হিন্দু জেনোসাইড ঘটনাটা দেখালেন, উনি যা একটা কমিউনিস্ট মানসিকতাটা দেখালেন, উনি যা ওই সময় ফ্রিডম ফাইটার সঙ্গে যা হলো, হিন্দুদের সঙ্গে যা হলো, সনাতন ধর্মের বিরুদ্ধে যা হলো, সেটা উনি দেখিয়েছেন। আমার মনে হচ্ছে যদি এখন জ্যোতি বাসু জীবিত থাকতো তাহলে ওর বিরোধ করার উচিত ছিল। কমিউনিস্ট পার্টি, সিপিএম, সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, লেফট ফ্রন্টের বিরোধিতা করার উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো নাম নিশান ছিল না ওই সময়, তাহলে ইনি কেন বিরোধিতা করছেন? দ্বিতীয় কথা হচ্ছে যে পাকিস্তান লাগতে দিল না। এন্টায়ার ওয়ার্ল্ডে আজকে এই বইটা রিলিজ হয়েছে, অন স্ক্রিন এসেছে, পাকিস্তান হতে দিল না, বাংলাদেশ হতে দিল না। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, ইসলামিক কান্ট্রি, আর এখন মোহাম্মদ ইউনুস নেতৃত্বে বাংলাদেশ হয়ে গেছে একটা হিন্দু বিরোধী দেশ, বাংলাদেশ হয়ে গেছে হিন্দু জেনোসাইড দেশ, বাংলাদেশ হয়ে গেছে হিন্দু বিরোধিতা করার দেশ, বাংলাদেশ হয়ে গেছে জিহাদি মানসিকতা দেশ। আর পাকিস্তান তো স্ট্যাম্প লাগা জিহাদি দেশ। পাকিস্তানে কে পাওয়া গেল? ওসামা বিন লাদেন। পাকিস্তানে কে থাকে? হাফিজ সঈদ। পাকিস্তানে কে কারা কারা অর্গানাইজেশন চলায়? জৈশে মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন, লস্করে তৈয়বা, ওখানে টেররিজম অর্গানাইজেশনকে রুটি বুটি দেওয়া হয়। পাকিস্তান হলো একটা শরিয়া উপরে যা দেশ চলে সেটা হলো, জিন্না যা লিখিয়েছে। পাকিস্তানে যখন 1947-এ পাকিস্তানে 23.7% মাইনরিটি ছিল, আজকে পাকিস্তানে 1% মাইনরিটি। পাকিস্তান এই দ্য বেঙ্গল ফাইল যা বিবেক অগ্নিহোত্রী যা বই আছে সেটা লাগতে দিল না, বাংলাদেশ লাগতে দিল না, পশ্চিমবঙ্গ কেন লাগতে দিল না? এই যা আমাদের ভারতের ভিতরে যা 28 রাজ্য আছে সেটা তো সাংবিধানিক রাজ্য, সেটা তো ভারতের অংশ, সেটা তো ভারতের অঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গ কি আগামী কিছুদিন পর বাংলাদেশে যুক্ত হতে চলেছে? আগামী কিছুদিন পর
পাকিস্তানি মানসিকতা নিয়ে ইসলামিক দেশ হতে চলেছে, আগামী কিছুদিন পর এটা কি ঘোষণা হয়ে যাবে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশে মানসিকতা আর পাকিস্তানি মানসিকতা উপরে চলবে, সেটা কি হতে চলেছে, সেটাই আমার একটা ইনকিউজিটিভ আর একটা চিন্তা। দ্বিতীয় কথা कि যাভাবে বিবেক অগ্নিহোত্রীকে ধমকি দেওয়া হলো যখন উনি এসেছিলেন কলকাতা আর একটা 5 স্টার হোটেলে উনি নিজের ফিল্ম প্রমোট করার জন্য আসলেন, টিজার লঞ্চ করার জন্য আসলেন, ওনার উপরে এফআইআর হলো আর ওনাকে ধমকি দেওয়া হলো कि এই বইটা দ্য বেঙ্গল ফাইল যদি পশ্চিমবঙ্গতে অন স্ক্রিন আসবে তাহলে জানো যেতে পারে, সিনেমা হলও ভাঙাচুর হতে পারে। তো এই যা ভাঙচুর, এই যা কাট মার ছিল ছাট আর লুটপিট, এটা তো পাকিস্তানে চলে, এটা তো আগামী কিছুদিন আগে আমরা বাংলাদেশে দেখলাম। এই বক্তব্যের উপরে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যার পাশে স্বাস্থ্যমন্ত্রী আছে, যার পাশে পুলিশ মন্ত্রী আছে, উনি কেন এই সব জেহাদি মানসিকতাদেরকে অ্যারেস্ট করলেন না? একটা বম্বে থেকে একটা ফিল্ম প্রডিউসার আসলো, ওর উপরে এফআইআরও হলো, আর জেহাদি মানসিকতাকে ফেস করে উনি নিজের গায়েটা নিজের জানটা বাঁচিয়ে উনি চলে গেলেন। এটা তো বাঙালের যা সাংবিধানিক লোকজন আছে সেটা তো স্বীকার করতে পারবে না। আমি একজন সাংবিধানিক মহিলা, আমি তো স্বীকার করতে পারবো না। আমার তো চিন্তা হচ্ছে कि এই পশ্চিমবঙ্গ 2026 পর যদি মমতা আবার জিতে যাচ্ছে তাহলে এটা কি মুসলমান দেশ ঘোষণা হতে যাচ্ছে কি, সেটাই আমার চিন্তা। না দিদি, বারবার যেটা বলা হচ্ছে যে এই যে ইতিহাসকে বিকৃত করে নাকি এই সিনেমায় দেখানো হয়েছিল, এইরকম যে অভিযোগগুলো উঠছে, কিন্তু আসল যে ইতিহাস সেখানে গোপাল মুখার্জি উনি তো আসলেই এই ধর্মটাকে সাইডে রেখে সবাইকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। যারা মৌলভী মোল্লা এখানে আছে না, পুরো আমাদের পুরো দেশে আছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারা তো বিক্রি করে, ফাতিহা করে টাকা নেয়, তারাবি পড়ায় টাকা নেয়, ঈদের নামাজ পড়ায় টাকা নেয়, মসজিদ এখানে রিপেয়ার হয় চাঁদা নেয়, মাদ্রাসা এখানে নতুন বানায় চাঁদা নেয়। তাহলে এরা তো ইসলাম বিক্রি করছে, এরা তো আল কোরআনের আয়াত বিক্রি করছে, এরা তো আল্লাহর पैगामটা বিক্রি করছে। আর ইতিহাস কখনো কেউ বিক্রি করতে পারবে না। আমরা যা হিস্ট্রি বই পড়ি সেটা কি বিক্রি হচ্ছে? আমরা যখন স্কুলে যাই, যারা হিস্ট্রিতে এমএ করে, যারা হিস্ট্রিতে পিএইচডি করে, যারা হিস্ট্রিতে ইতিহাসে স্কলারশিপ করে, তারা কি বই কিনে না? তার মানে ইতিহাস বিক্রি হচ্ছে। যোধা আকবর একটা বই এসেছিল, ঋত্বিক রোশন আর ঐশ্বরিয়া রায়, তার মানে ইতিহাস বিক্রি হয়েছিল, তার মানেই হলো ইতিহাস বিক্রি হয়েছিল। মোগলে আজম একটা বই এসেছিল, মধুবালা আর দিলীপ কুমার, তার মানে ইতিহাস বিক্রি হয়েছিল। আজকে সত্যি ঘটনার আধারিত উপরে যদি বই আসছে তাহলে ইতিহাস কি করে বিক্রি হলো? আমার তো অনেক মানে শকিং লাগলো। কালকে চন্দ্রিমা ভট্টাচার্য যিনি আগে আইনমন্ত্রী ছিলেন, উনি পরশুদিন বিধানসভাতে দাঁড়ালেন আর উনি বলছেন যে এই সব আমরা হতে দেব না। কিসের কথা বলছেন আর কোন কথা উনি বলছেন? এই সব আমরা হতে দেব না, এই সব আজে বাজে বই লাগতে দেব না, এটা তো বাংলাদেশ বলছে, এটা তো পাকিস্তান বলছে। আপনি কেন বলছেন? আপনার তো বলার উচিতই ছিল না। যা পাকিস্তান স্টেটমেন্ট দিচ্ছে, যা বাংলাদেশ ইসলামিক কান্ট্রি স্টেটমেন্ট দিচ্ছে, আপনি তাই স্টেটমেন্ট আপনি কলকাতা বিধানসভা ভিতরে দিচ্ছেন। আপনি ভুলে গেলেন যে আপনি সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছেন। আপনি ভুলে গেলেন যে আপনি অনারেবল মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এই ভারতের ভিতরে আছেন। আপনি ল মেকার আছেন, এই সংবিধানকে পালন করার জন্য ল মেকার হয়েছেন। আপনি পাকিস্তানি স্টেটমেন্ট কেন দিচ্ছেন? আপনি বাংলাদেশের স্টেটমেন্ট কেন দিচ্ছেন? দেখুন, আমার মনে হচ্ছে যে যা আমার পিটিশনটা ফাইল হচ্ছে, ওর পিটিশনের উপরে মমতা দিদিকে আবার ভাবতেই হবে, চিন্তন করতেই হবে। আর যারা বিবেক অগ্নিহোত্রীকে ধমকাচ্ছে, চমকাচ্ছে আর মার্ডারের ধমকি দিচ্ছে, জেহাদি আর টেররিস্ট ধমকি দিচ্ছে, সেটাকে অ্যারেস্ট বিহাইন্ড দ্য বার করতেই হবে।